দেশের প্রেক্ষাপটে যে একটা পরিবর্তন আসছে, এই পরিবর্তনের সাথে তোমরা নিজেকে যতটুকু শ্রম দেওয়ার, যেভাবে দেওয়ার সেইভাবেই তোমরা দিয়ে যাচ্ছ। আমরা দেখতে পাচ্ছি তোমরা তো কিছুদিন আগে আমাদের কাছে এসেছো যে আমাদের প্রতিষ্ঠানকে কীভাবে সুন্দর করা যায়, আমাদের প্রতিষ্ঠানের দেয়ালে কীভাবে গ্রাফিক্স লেখা যায়, সেই পরামর্শ তোমরা নিয়েছো। তোমরা প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্র সহ তোমরা যে উদ্যোগ নিয়েছো অত্যন্ত প্রশংসনীয়। আমি দেখেছি এটা সুন্দর করার জন্য তোমরা রাত দিন পরিশ্রম করেছো, রৌদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে তোমরা দাঁড়িয়ে কাজ করেছো। এই কাজ করতে গিয়ে তোমরা অন্যান্য প্রতিষ্ঠানেও তোমাদের সাথে যোগাযোগ করেছে এবং তারাও তোমাদেরকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছে, তারাও কিছু সহযোগিতা করেছে। বিশেষ করে আমাদের এই যে গহরপুর মাদ্রাসা এবং সুলতানপুর মাদ্রাসার যে শিক্ষার্থীরা আছে তোমাদের সাথে যতটুকু যথাসাধ্য চেষ্টা করেছে তোমাদের সহযোগিতা করার জন্য। এই যারা সবাই সম্মিলিতভাবে এই কাজটা করেছে অত্যন্ত সুন্দর হয়েছে, দেশে বিদেশে সবাই প্রশংসা করেছে। আমি সকলকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী মিলে একটা বিরাট মহতি উদ্যোগ নিয়েছিল গ্রাফিতির কাজ। এই কাজটি আসলে মহৎ এবং ভালো, সত্যি প্রশংসার দাবি রাখে প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীরা। সাথে এলাকাবাসীকেও আমরা ধন্যবাদ জানাই, কারণ ওনাদের কথাবার্তার মাধ্যমে বা সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের এই ছেলেমেয়েরা সাহস পেয়েছে, আমরা তাদের পাশে ছিলাম, তারা সুন্দরভাবে কাজটি করতে পেরেছে। আর এই কাজ করতে গিয়ে এরা হয়তো বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে, এই বাধাগুলো এরা বিভিন্নভাবে অতিক্রম করেছে, করে এই কাজটি তারা তাদের সুন্দরভাবে শেষ করতে পেরেছে। এবং এই কাজটি করতে গিয়ে আমার প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা যথেষ্ট সাহায্য করেছে, টাকা পয়সা দিয়েছে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে তারা লিখেছে, এরা এদেরকে উৎসাহ দিয়েছে, এরা বিভিন্নভাবে উৎসাহিত হয়েছে, হওয়ার পরে এরা বিভিন্নভাবে এই কাজটি সুন্দরভাবে শেষ করেছে। এরা কিছু আটকা পড়েছিল অর্থায়নের দিক দিয়ে, এরপরে এরা আবার সাহায্য চেয়েছে এবং এরা বিদেশিরা বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা, বিশেষ করে 2007 সালের, তারা তাদেরকে সাহায্য করেছে এবং উৎসাহ দিয়েছে। আমি বারবার দেখছি আমার এই প্রাক্তন শিক্ষার্থীরা আমার এই বর্তমান প্রজন্মকে, এই তরুণ প্রজন্ম এভাবে এগিয়ে আসবে আমরা চিন্তাও করতে পারিনি। ধন্যবাদ জানাই আমি বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের, আমি এদের সাফল্য কামনা করি। 5 আগস্ট স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্তি পাওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের দেওয়ানবাজার ইউনিয়নের থেকে শুরু করে সারা দেশে যে শিক্ষার্থীরা দেশ সংস্কারের কাজ করছে, তারই ধারাবাহিকতায় আমাদের দেওয়ানবাজার ইউনিয়নের দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাই স্কুল অ্যান্ড কলেজের আমাদের যে কলেজের দেয়াল আছে, দেয়াল গ্রাফিতির কার্যক্রমের সিদ্ধান্ত নিয়ে আমরা ছাত্র সমাজ এবং আন্দোলনে যারা যুক্ত ছিল সবার উদ্যোগে আমরা প্রথমে আমরা এই উক্তিটি নেই যে আমরা কলেজে দেয়াল গ্রাফিতি করব। তো আমরা দেয়াল গ্রাফিতি কার্যক্রমের সিদ্ধান্ত নিয়ে আমরা দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাই স্কুল অ্যান্ড কলেজে আসি। কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে আমরা মত বিনিময় করি, সহকারী শিক্ষিকার সাথে মত বিনিময় করি, বর্তমান এবং প্রাক্তন সবার সমন্বয়ে, ছাত্র সমাজের সবার সমন্বয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই যে আমাদের দেওয়ানবাজার ইউনিয়নে যারা ছিলেন আমাদের সবার সমন্বয় ঘটিয়ে আমরা সবার মতামত নিয়ে এবং এই যে গহরপুর মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্রদেরও সমন্বয় করে আমরা আমাদের এই দেওয়ানবাজার ইউনিয়নের দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাই স্কুল অ্যান্ড কলেজের দেয়াল গ্রাফিতি কার্যক্রমের সিদ্ধান্ত নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি। শুরুর ক্ষেত্রে আমাদের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা মিলে দেয়াল গ্রাফিতির কার্যক্রম শুরুর ক্ষেত্রে আমরা আর্টিস্ট এনে এবং আমরা শিক্ষার্থীরা সেখানে সংযুক্ত হয়ে আমরা এই দেয়াল গ্রাফিতি করি। আমাদের কার্যক্রম আজ শেষের পথে। আমাদের কার্যক্রমে অনেক প্রায় 30,000+ উপরে টাকা লেগে গেছে। তো আমরা তো সবাই শিক্ষার্থী, আমরা আমাদের মাধ্যমে যতটুকু পেরেছি আমরা টাকা তুলে হোক আর যাই হোক আমরা চেষ্টা করেছি যে আমরা এই ওয়ালের কার্যক্রমটা, গ্রাফিতি কার্যক্রমটা আমরা সম্পূর্ণ করার। তো এই দিক দিয়ে খেয়াল করতে গিয়ে আমরা এত টাকা তো আর আমাদের সম্ভব না, কারণ আমরা সবাই তো শিক্ষার্থী। আমরা আমাদের প্রাক্তন মিলে, প্রাক্তন প্রবাসী আছে তাদের সমন্বয়ে এবং এই যে আমরা এই কার্যক্রম অনেক বড় কার্যক্রম, আমাদের কার্যক্রমে ভুল ত্রুটি হতেই পারে। তো আমাদের কার্যক্রমে টাকার দিকটা খেয়াল করতে গেলে যে আমরা একটু হিমশিম খাচ্ছি, তাই আমাদের গহরপুর মাদ্রাসার
ছাত্ররা আছেন ওনাদের আমরা আমন্ত্রণ জানাই, ওনারা এসে আমাদের কার্যক্রমে ওনাদের অ্যামাউন্টটা নিয়ে এসে, এবং ওই যে সুলতানপুর মাদ্রাসা তাদেরও আমরা আমন্ত্রণ জানাই, তারাও তাদের একটা অ্যামাউন্ট এনে আমাদের এই কার্যক্রম সুন্দর একটা মাদ্রাসা ছাত্ররা মিলে সুন্দর একটা কোরিওগ্রাফি করছে। আমাদের আপনারা দেখতে পারবেন দেওয়ানবাজার ইউনিয়নের গহরপুর এলাকার দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাই স্কুল অ্যান্ড কলেজের এই যে দেয়াল গ্রাফিতি, এখানে যে ছাত্রছাত্রীরা মিলে বর্তমান প্রাক্তন এবং মাদ্রাসার ছাত্ররা মিলে যে কোরিওগ্রাফি আর সুন্দর সুন্দর চিত্রগুলা তুলে ধরছে, আপনারা দেখেই মনোমুগ্ধকর হবেন। এগুলা আগামী প্রজন্মের জন্য শিক্ষামূলক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে, অনেক উৎসাহ উদ্দীপনামূলক অনেক চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তো এক্ষেত্রে আমরা ধন্যবাদ জানাই, আমি একজন প্রাক্তন স্টুডেন্ট এই কলেজের, আমি ধন্যবাদ জানাই, এবং আমাদের বর্তমান স্টুডেন্ট আছে ওরা আমাদের সবাই মিলে যে, এবং এলাকার যারা আছেন যুব সমাজ ছাত্র সমাজ মিলে এই মাদ্রাসার স্টুডেন্ট মিলে আমরা এই কার্যক্রম করেছি। আমাদের কার্যক্রমে অনেক ভুল ত্রুটি হতেই পারে। আমরা চাই যে আগামী প্রজন্ম আমাদের এই কার্যক্রম থেকে শিখুক, উৎসাহ পাক, আগামীতে যেন তারাও এরকম ভালো কাজ করতে পারে এই কামনাই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমি সবকিছুর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি ফোকাস সিলেট সংবাদ মাধ্যমের ফারহান ভাইকে আমাদের এই সুন্দর কাজকে সুন্দর করে তুলে ধরার জন্য। বিগত 5ই আগস্ট দেশ স্বাধীনের পরে দেশের মানুষ চেষ্টা করতেছে কিভাবে আমাদের এই সোনার দেশকে সুন্দর করে সাজানো যায়। সেই লক্ষ্যে দেশের সর্বস্তরের ছাত্র সমাজ যেই কাজটি সবচেয়ে বেশি করতেছে সেটি হলো দেয়াল গ্রাফিটি বা কোরিওগ্রাফি। তারই ধারাবাহিকতায় আমাদের দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা উদ্যোগ নেয়, তারাও তাদের এই আঙ্গিনাকে সুন্দর করে সাজাবে। তারা কাজ শুরু করে, এখানে তারা কাজ করতে গিয়ে গ্রাফিটিকে 3টি ভাগে ভাগ করে। প্রথমত হলো চিত্র অঙ্কনের মাধ্যমে, দ্বিতীয়ত হলো আরবি কোরিওগ্রাফির মাধ্যমে, আর তৃতীয়ত হলো উপদেশমূলক এবং শিক্ষণীয় বাক্যমালা দিয়ে। এখানে আরবি কোরিওগ্রাফির ক্ষেত্রে তারা আমন্ত্রণ জানায় আমাদের এলাকার আরও একটি স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া গহরপুর মাদ্রাসাকে। জামিয়া গহরপুর মাদ্রাসার অন্য ছাত্র কাফেলার একটি টিম এসে তারা তাদের নিজস্ব অর্থায়নে আমাদেরকে একটি সুন্দর আরবি কোরিওগ্রাফি উপহার দেয়। তাই জন্য আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের এলাকার আরও একটি স্বনামধন্য প্রতিষ্ঠান সুলতানপুর মাদ্রাসার কিছু ভাইয়েরাও এসে এখানে আমাদের সাথে কাজে শরীক হন। সর্বোপরি আমি একটি কথাই বলবো, এলাকার সর্বস্তরের শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা আমাদের এলাকাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছি। ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমরা এরকম আরও অনেক মহতি কাজের উদ্যোগ নিব। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের বর্তমান প্রাক্তন শিক্ষার্থী মিলে দেওয়ালের গ্রাফিতি আঁকার সিদ্ধান্ত গ্রহণ করে। তারই পরিপ্রেক্ষিতে দেওয়ালের বিভিন্ন অংশ গ্রাফিতি হয়। গ্রাফিতির মধ্যে যেমন রয়েছে কোরিওগ্রাফির জন্য গহরপুর মাদ্রাসা ছাত্রভাইদের আমন্ত্রণ এবং সুলতানপুর মাদ্রাসা ছাত্রভাইদের আমন্ত্রণ করা হয়। এবং আমাদের এই কোরিওগ্রাফির জন্য এবং আমাদের এই দেওয়াল গ্রাফিতির যে উদ্দেশ্যে যারা প্রবাসী রয়েছে তারা আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে, তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এবং কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এই আয়োজিত অঙ্কন কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে জামিয়া গহরপুরের ছাত্রদের পক্ষ থেকে আমি বিশেষভাবে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে এই অঙ্কনের মাধ্যমে ছাত্ররা তাদের নিজের মনের ভাব ফুটিয়ে তুলেছে এবং এই কাজে স্কুল এবং মাদ্রাসা শিক্ষার্থীরা সমন্বয় করে অংশগ্রহণ করেছে। মাদ্রাসা শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য স্কুলের বর্তমান এবং সাবেক সকল শিক্ষার্থীদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাই স্কুল অ্যান্ড কলেজের বর্তমান দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। এই দেয়াল গ্রাফিতের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী যারা ছিল তারা এই কাজটার উদ্যোগ নিয়েছে এবং কাজের অলরেডি শেষ হয়ে গেছে, কিছুটা রয়েছে। তাদের সবচেয়ে বেশি অবদান ছিল। আপনারা সবাই অবগত আছেন যে বিগত 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন হওয়ার পরিপ্রেক্ষিতে পুরো বাংলাদেশে ছাত্র সমাজ মিলে দেশ সংস্কারের একটি কাজ চালিয়ে যাচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লাখো স্টুডেন্টের পরিবার দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাই স্কুল অ্যান্ড কলেজের দেয়াল গ্রাফিতির
উদ্যোগ নিয়েছে বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থী মিলে। এই কাজ আমরা সুন্দরভাবে সাফল্যভাবে করতে সক্ষম হয়েছি এবং এই কাজের আজকে এবারে পুরোপুরি শেষ পর্যায়ে চলে গেছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই এই কাজে। দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন এবং বর্তমান ছাত্রর একত্রিত হয়ে তাদের ঐক্যে যে দেওয়াল গ্রাফিটি তৈরি করা হয়েছে সেটি দেশ বিদেশ থেকে অনেকেই সাহায্য সহযোগিতা করেছে। আর দেওয়াল গ্রাফিটিতে দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন এবং বর্তমান ছাত্ররা আমাকে তাদের আমন্ত্রণে আমি এই গ্রাফিটিটি করি। আর এই গ্রাফিটিতে দেশ এবং প্রবাসের অনেকেই সহযোগিতা করেছেন। আমাদের দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী আমরা সবাই মিলে স্কুলের যে দেয়াল এটা সুন্দর করে গ্রাফিক করা হয় এবং গৌরপুর মাদ্রাসার ছাত্ররাও এসে আমাদের সবাই একসাথে যোগ হয়ে ওয়াল অনেক সুন্দর করে সংস্কার করা হয় এবং গ্রাফিক করা হয় এবং এলাকার সবাই মিলে আমরা আশা করি এভাবে সুন্দর ভালো কাজ সবাই একসাথে করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এবং কলেজ আমাদের এলাকার ঐতিহ্যবাহী একটা বিদ্যাপীঠ। আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা সবাই মিলে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে আমরা আমাদের বিদ্যালয়ে এই যে বাহিরের দেয়াল ছিল ওই দেয়ালে গ্রাফিটির একটা উদ্যোগ নেই। এখানে আমাদের সবাই অংশগ্রহণ ছিল এবং আমাদের এলাকার প্রতিষ্ঠিত দুটি মাদ্রাসা গৌরপুর মাদ্রাসা এবং সুলতানপুর মাদ্রাসা তারাও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। সর্বোপরি সর্বস্তরের মানুষের ছাত্রছাত্রীবৃন্দের অংশগ্রহণে আমাদের এই কাজটি বাস্তবায়ন হয়েছে। আমি এজন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে আমন্ত্রণ জানাবো, যেহেতু একটা আমাদের এলাকার মধ্যে সুন্দরতম একটি জায়গা তৈরি হয়েছে, আপনারা এখানে আসবেন, ঘুরে যাবেন এবং প্রয়োজনে ছবি তুলবেন, যাতে বাহিরের মানুষও আমাদের এই সৌন্দর্যটা দেখতে পারে এবং আমাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে তারাও যেন তাদের এলাকা সুন্দরের একটি উদ্যোগ গ্রহণ করতে পারে। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি।